একে অপরের প্রতি চিন্তা এই বিষয়গুলো তিনি হলেন মিসেস রয়, শ্রীমতী শুভ্রা দত্ত। এই নাটকটি লিখেছেন শ্রদ্ধেয় শ্রী স্বপন গাঙ্গুলি। পরিবেশিত হচ্ছে শ্রুতি নাটক মর্নিং ওয়াক। গুড মর্নিং মিসেস রায়। গুড মর্নিং। হ্যাঁ, এ কি আপনার লাঠি কোথায়? আর বলবেন না, লাঠিটা কেড়ে নিয়েছে। কেড়ে নিল? সে কি? কে? কেন? কে আবার? আমার কর্তা। হ্যাঁ, তার বক্তব্য আমি নাকি লাঠি নিয়ে কাস্তের মতো কুঁজো হয়ে যাচ্ছে। বিদেশে নাকি আমার বয়সে সব দৌড়ে লাফিয়ে চলে। তা উনি তো সারাটা জীবনে বিদেশে কাটিয়েছেন, তাই ওইখানকার মহিলাদের দেখে আপনার সাথে মেলাতে পারেন না। আচ্ছা, তা বললে হয়? কেন? ওখানকার আবহাওয়া, খাওয়া দাওয়া এসবের সাথে এখানের তুলনা বলুন তো। কে শোনে কার কথা? আসলে আপনার কর্তা না আপনাকে ইয়াং দেখতে চাইছেন। হ্যাঁ, কত সুন্দর সুন্দর পোশাক আপনাকে এনে দেয় বলুন তো। তা দেন। সত্যি এই পোশাকের সাথে লাঠিটা বড়ই বেমানান ম্যাডাম। এই 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 আপনিও। তা আপনার প্রেশারটা যে বেড়েছিল এখন ঠিক আছে? জানি না, আর ডাক্তারের কাছে যাওয়াও হয়ে ওঠেনি। হ্যাঁ, মাথাটা খুব ঘুরছিল বুঝলেন, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তা আপনার বৌমাকে তো বললেই পারতেন, ও নিয়ে যেত। কি যে বলেন, সে তার বরকেই সময় দিতে পারে না, এমনকি নাতিটাকেও সময় দেওয়া। কেন? তার কতগুলো ইনস্টিটিউশন জানেন? আচ্ছা। হ্যাঁ, কম্পিউটার স্কুল, বিউটি পার্লার, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, শেষে বাপের বাড়ি। বাপের বাড়ি? বুঝলাম না তো। বুঝলেন না? হ্যাঁ, আমারও তো মেয়ের বিয়ে হয়েছে। কই বেশি বাপের বাড়ি আসার সময়ই পায় না। তাই? হ্যাঁ, তবে আমার জামাই বাবাজি দুদিন অন্তর অন্তর অফিস যাওয়া আসার পথে এই বুড়ো বুড়ো দুটো খোঁজটা নিয়ে যায়। আরে বুড়ি কেন, আপনাকে দেখে বোঝাই যায় না। খুব বেশি হলে মনে হয় এই 50-এর কাছাকাছি হবে। এইটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল না? কিন্তু মিসেস রয়, এই দুদিন ছাড়া জামাই আসা মানে তো মারাত্মক ব্যাপার। তা তো। হ্যাঁ, নিদেন পক্ষে ফুলকো লুচি, তরকারি, মিষ্টি। শুধু কি তাই, ফিশ ফ্রাই, চিলি চিকেন, মাসে অনেক খরচ হয়ে যায় জানেন তো। আর রিটায়ার করেছি তো একটু গায়েও লাগে। ঠিক। আর পারছি না। আসুন না, এইখানে একটু বসি। গিন্নি আবার রাগারাগি করবে না তো? না, মাত্র 3 পাক হেঁটেই কিন্তু বসে পড়লেন। ও বুঝতে পারবে না, ও শুধু দেখে গেঞ্জিটা ভিজেছে কিনা। ও কয়েকটা উঠবস করলেই হয়ে যাবে কোনে। এই না, ও সব করতে যাবেন না, এমনিতেই প্রেশারটা বেশি। আপনি আমার জন্য এত ভাবছেন, অথচ যাদের জন্য সারাটা জীবন ভেবে গেলাম, রিটায়ার করার পর তারা কেউ পাত্তাই দেয় না। এর কারণ কি জানেন? রিটায়ার করার পর আপনার পেনশনটা নেই। সংসারে আপনার প্রয়োজনকে রিনিউ করার জন্য যদি পেনশনটা থাকতো, তাহলে দেখতেন আপনার কত কদর। বলছেন? আমি তো তখনই আপনাকে বারবার বলেছিলাম রিটায়ারমেন্টের থোক টাকাটা একেবারে নেবেন না, পেনশন স্কিমে যান, তাহলে আমার মতো
দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াতে পারতেন। সত্যি ম্যাডাম, এক এক সময় মনে হয় এই জীবনটা আর রাখবো না। খবরদার, ওই চিন্তা একদম মাথায় আনবেন না। এ এ- এই নিন, এটা খান। হ্যাঁ, এই সাত সকালে আবার ডিম করে এনেছে। হাফ বয়েল ডিম প্রতিদিন ভোরবেলায় 2টো করে খাই। আজ আপনিও একটা খান। এই দেখো দেখি। আমার নাকি শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আপনি সারাদিন অনেক ভালো মন্দ খান না? খেতে তো হবেই, আমার দেখভাল না হলে যে লোকসান। এ তো আপনার অভিমানের কথা ম্যাডাম। ব্যাংক ম্যানেজার হয়ে রিটায়ার করেছেন, মোটা টাকা পেনশন। মিস্টার রয়ও তো ভালো রোজগার করেছেন, বিদেশে ব্যবসা করতেন। তা বটে। যাক সে কথা, আমি বলি কি, আপনিও কি এরকম ভালো ভালো খাবার খেতে চান? খেতে চাইলেই কি ওরা আমাকে সেসব খাবার খেতে দেবে? কেন? জানেন, আজ সকালে না শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছিল, তাই বৌমাকে বললাম, বৌমা একটু লিকার চা দেবে? তার উত্তরে কি বললো আমায় জানেন? কি 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 বললো? শুনুন বাবা, বাইরে হাঁটতে যাচ্ছেন, যান, অনেক চায়ের দোকান পাবেন, খেয়ে নেবেন। আমি আপনার দাসী বাদী নই যে যখন তখন হুকুম করবেন। রোজ আমি চা বানিয়ে নি জানেন, কেন যে আজ বলতে গেলাম। আচ্ছা, যদি একটা কথা বলি, শুনবেন? হ্যাঁ, কি কি বলুন না। কিন্তু যা বলবো তাই করতে হবে। হ্যাঁ বলুন বলুন, কি করব? আচ্ছা, সব ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো তুলে আনুন তো। ফিক্সড ডিপোজিটের ফর্ম? হ্যাঁ, কয়েকদিন বাদে বাদে ছেলের বইয়ের নামে 40-50 হাজার টাকা করে ব্যাংকে ফিক্সড করুন। ফিক্সড? হ্যাঁ। কোথায় পাবো অত টাকা? আরে আপনি কি সত্যি সত্যি এই ফর্মগুলো ব্যাংকে জমা দেবেন নাকি? দেব না। না, তবে? খালি ফর্মগুলোতে বৌমাকে দিয়ে সই করিয়ে আনুন। সই? হ্যাঁ, দেখবেন তাতেই কাজ হচ্ছে। বৌমার চোখ হবে ছানা বড়া, আর আপনার পাতেও পড়বে গরম গরম মাছের বড়া। বড়া? বড়া? মাছের বড়া আমি বড় ভালোবাসি। তাহলে তাহলে কাল থেকেই শুরু করে দিই, কি বলেন? অবশ্যই, শুভস্য শীঘ্রম। বৌমা, বৌমা, বৌমা। বাবা। এই যে বৌমা, এই কাগজটা একটু সই করে দাও তো। কোন জায়গাটায় বাবা? ওই তোমার ডান দিকের মাঝখানটাতে। হ্যাঁ, ওইখানটা। পরশু একটা কাগজে সই করালেন, ওটা ছিল বাঁদিকের মাঝখানটাতে। আরে যে ব্যাংকের যে নিয়ম, ব্যাংকগুলো আজকাল সব দিক কভার করে রাখে জানো। বাবা, হ্যাঁ। আপনি রোজ রোজ এত টাকা আমার নামে রাখেন? কি যে বলো বৌমা, তোমার জন্য তো কিছুই করতে পারিনি এতদিন। না না না, জানো তো, বেশ কিছু টাকা অফিস থেকে এরিয়ার পেলাম, তাই তোমার নামে। সে আপনি যা ভালো বুঝেছেন করেছেন। শুনুন, আপনি আবার কোথাও বেরোবেন না যেন। কেন? গরম গরম জল খাবার খেয়ে যাবেন। জল খাবার? এই সময় তো আমি জল খাবার খাই না বৌমা। খান না, খাবেন। কিছু বললে? হ্যাঁ, আমি আপনার ছেলেকে বলেছি গরম গরম লুচি ভাজছিলাম, তাই আপনার জন্য খান ছয় ভেজে ফেললাম। ছখানা লুচি আমি খাবো?
কার? আপনার কত রোগা হয়ে গেছেন বলুন তো। আপনার ছেলেকে আমি বলে দিয়েছি রোজ আপনার জন্য চিকেন আনতে। চিকেন? আমি রোজ রাতে চিকেন স্টু বানিয়ে দেওয়া। ধীরে বৌমা, ধীরে। কিছু বললেন বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, ভাবছি কি জানো, তোমায় না একটা হীরের নাক ছাবি। আমিও ভাবছিলাম বাবা, রোজ যদি একটা করে ফল খান। এর ফল মানে ফলাফল কি ভালো হবে বৌমা? নিশ্চয়ই হবে। খাওয়ার পর একটা করে ফল আপনাকে একেবারে চাঙ্গা করে ছাড়বে বাবা। হায় ঈশ্বর, তুমি যেন আমাকে নাঙ্গা করে ছেড়ো না। বাবার মাথা ঠিক আছে তো? এ কি বৌমা, এত সকালে তুমি উঠেছো কেন? এই আপনার ছেলে বলছিল আপনাকে ভোরবেলা একটু লেমন টি করে দিতে। তাই তুমি চা করে আনলে? হ্যাঁ, বাইরে কি ঠান্ডা বলুন তো। হ্যাঁ, ঠান্ডা একটু পড়েছে বটে। আপনি এই উনিকটে গেঞ্জিটা ভেতরে পরুন। হুম, এই পড়ছি দাঁড়াও। হ্যাঁ, আর এই হনুমান টুপিটা পরাবো? না, আপনি পরুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই পড়লাম। দেখেছেন আপনাকে কি সুন্দর দেখাচ্ছে বাবা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। সে কি বাবা, সবে আপনার সন্ধে হলো? হ্যাঁ, বিকেলে ভোরের ফুল। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি, এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? আপনি আমাকে অনাথ করে দিতে চাইছেন বাবা। আরে না না, তা কেন? একে তো মা শয্যাশায়ী, তারপর আপনিও আমাকে রেখে পার হতে চাইছেন। না না, আমি তো আপনি তো আমার নিজের বাবার থেকেও বেশি। হ্যাঁ, তাই না বাবা? আচ্ছা 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 আচ্ছা, তাই তো ঠিকই বুঝেছি। এই গান, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ওই গান আর আমি কোনো দিনও গাইব না। হয়েছে হয়েছে, ঠিক আছে। পাগলি মেয়ে কোথাকার। আরে মিস্টার দে, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কয়েকদিন আসেননি কেন? কি যে চিন্তা হচ্ছিল। চিন্তা? আপনার তো আবার মোবাইল ফোনও নেই যে একটা ফোন করে জানবো। তা এতদিন আসেননি কেন? কি করে আসবো বলুন, আপনার টোটকা। হ্যাঁ, তো টোটকা? হ্যাঁ, আপনার টোটকা যে এত কাজে দেবে কি করে বুঝবো বলুন তো? তাই? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, এখানটা একটু বসুন তো। এই নিন চিকেন স্যান্ডউইচ খান। চিকেন? হ্যাঁ। এই ভোরবেলা চিকেন স্যান্ডউইচ? বাবা,
আপনি ভোরবেলা ডিম খাওয়াতে পারেন, আর আমি সামান্য চিকেন স্যান্ডউইচ খাওয়াতে পারি না। ও মা, সোয়েটারটা নতুন নাকি? আর বলবেন না, এইসব ছেলের বউয়ের কাণ্ড, বুঝলেন? এই দেখছেন, হনুমান টুপি থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত। ও বাবা, আরো সারপ্রাইজ আছে ম্যাডাম। আরো? হ্যাঁ, এই দেখুন, ও স্মার্টফোন। মা, দারুণ তো। ভালো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, নাম্বারটা আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, লিখুন। হুম, হুম। 9836156323। 9836156323। হ্যাঁ, ঠিক সেভ আছে। করে নিন, সেভ হ্যাঁ, করে ঠিক নিন। আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফোন করবেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক রেগুলার আছে। ফোন করা চাই। অবশ্যই অবশ্যই। হুম। আচ্ছা, হ্যাঁ বলছি কি, বাড়িতে ব্যাংকের ফর্ম আর আছে? হ্যাঁ, তা আছে। আরে, ও যে আমার সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু মিস্টার দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো? শুনছি ব্যাংকে একটা নতুন সার্কুলার আসছে। কি সার্কুলার? ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো আর বাড়িতে নিয়ে যাওয়া চলবে না। সে কি? ক্যান্ডিডেটকে ব্যাংকে এসে ফর্মগুলো ফিল আপ করে জমা দিয়ে যেতে হবে। হ্যাঁ, নয়, হ্যাঁ। এ তো আমার জীবনের সার্কুলার নয় ম্যাডাম, সাইক্লোন এলো। আবার আবার সেই পেঁপে, আলু, কুমড়োর ঘ্যাট। হে ভগবান, কোথায় যাবে আমার জীবনের চিকেন, ফল? হে ভগবান। শুনুন, হ্যাঁ আরো যে কটা ফর্ম আছে হ্যাঁ, তাড়াতাড়ি বৌমাকে দিয়ে সই করিয়ে নিন তো। কেন? সেই সঙ্গে জানিয়ে রাখবেন, হুম। এই ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো কোনোটা 3 বছর, হুম। কোনোটা 5 বছরের জন্য করলেন। হুম। তাহলে 3 বছর এখন নিশ্চিন্তে চিকেন স্টু, ফল আর ভালো ভালো পোশাক চলবে। তাই তো, ঠিক। সত্যি ম্যাডাম, আপনার এই উপস্থিত বুদ্ধির জন্যই আপনাকে এত শ্রদ্ধা করি। আর ততদিনে আরেকটা ফন্দি খুঁজতে থাকি, কি বলেন মিস্টার দে? নমস্কার। নমস্কার।